যার যার জায়গা আমরা বলি সংসদ নির্বাচনে যাই, যারা জিতে আসবে সার্বভৌম পার্লামেন্ট হলে পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে। তাহলে এইটাই তো হবে, জোর জুলুম করে তো ঐক্যমত্যের দরকার নাই। কিন্তু এই আলোচনার যখন আমরা গেলাম, এখন আমরা আছি, আগামীতেও যাব, আমাদের পরস্পরকে জানতে বুঝতে সুবিধা হয়, আমাদের মধ্যে কোথায় কতটুকু ঐক্য হবে, কতটুকু বিরোধ হবে, কার কি বিবেচনা, এটা কিন্তু আরো পরিষ্কার হয়। আমি কিছুক্ষণ আগে আপনাদের টাইটেলে নাগরিক ঐক্যের অনেক দাবির কথা আসছিল, তার মধ্যে একটা জায়গায় চোখ পড়ে গেল। দাবির মধ্যে বলা হয়েছে দেশের 6 কোটি যে দরিদ্র মানুষ, তাদেরকে ন্যূনতম 5,000 টাকা করে দিতে হবে এবং আগামীতে জীবনের মান উন্নত করার জন্যে এটার পরিমাণ বাড়াতে হবে। যদি আমি ভুল না দেখে থাকি, দ্রুত গেল, মাসে 1000, এবং আস্তে আস্তে এটার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। এই যে কথাটা, আমি অন্য আলোচনায় নাই বা গেলাম, আমরা যদি একটা দেশের কথা ভাবি তাহলে তো দেশের মানুষ, সেই মানুষ মানে কোন মানুষ? সবচেয়ে নিম্ন আয় মানে দরিদ্র মানুষ। ওই মানুষকে যদি উপরে না তুলতে পারি তাহলে তো মানুষের জন্য অন্য কোনো আকাঙ্ক্ষায় বাক্যাবাদ থেকে যায়। সুতরাং আমাদের ঐক্যটা হচ্ছে ওই জায়গায় যে পুরো দেশের মানুষকে নিয়ে আমরা এই সব মানুষকে নিয়েই একটা সম অধিকারের সমাজ কায়েম করতে চাই। সুতরাং এই দাবির সাথে আমরা একাত্ম হয়ে আমাদের পথ চলা দিকে আমরা এগোতে চাই। বন্ধুগণ, হয়তো নাগরিক ঐক্যের অনেক দাবি আমাদের দাবির ফারাক থাকতে পারে, কিন্তু আমি আরেকটি কথা বলে তার সাথে যে একটা কথা বলে শেষ করি। একটু আগে বাসদের নেতা আমাদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার কথা বললেন। অনেক আলোচনা হচ্ছে, হোক, আমি সব আলোচনা নিয়ে কথা বলছি না। আলোচনা তো একটা ভালো খবর, ঐক্যমত্য সব হবে এটা ভুল চিন্তা। গতকাল যেমন আমরা বলেছিলাম যে আলোচনার পরে যে ঐক্যমত্য হতে পারলাম না, এটাই যে ঐক্যমত্য হয়েছে, এটাই তো ভালো খবর। যার যার জায়গা আমরা বলি সংসদ নির্বাচনে যাই, যারা জিতে আসবে সার্বভৌম পার্লামেন্ট হলে পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে। তাহলে এইটাই তো হবে, জোর জুলুম করে তো ঐক্যমত্যের দরকার নাই। কিন্তু এই আলোচনার যখন আমরা গেলাম, এখন আমরা আছি, আগামীতেও যাব, আমাদের পরস্পরকে জানতে বুঝতে সুবিধা হয়, আমাদের মধ্যে কোথায় কতটুকু ঐক্য হবে, কতটুকু বিরোধ হবে, কার কি বিবেচনা, এটা কিন্তু আরো পরিষ্কার হয়। আমাদের একটা অন্যতম আলোচনা হলো আমাদের দেশের সংবিধানের মূল ভিত্তি। একটু খেয়াল করেন, এইটাকে তো আমরা বাক্যাবাদ বলতে পারি না, এইটাকে তো খালি একটা আলোচনা এবং আলোচনার টেবিলে আচ্ছা সবাই সার্টার দেন ঐক্যমত, এই কথা একজন রাজনৈতিক কর্মী কিভাবে বলে আমার বোধে আসে না ভাই। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে আমারটা করবো, সেটা নিয়ে আমার দ্বিমত নেই। প্রয়োজনে আপনি যেটা করবেন আমার একমত না হলে আমি বিরোধিতা করব, কিন্তু আপনি তো করবেন, কারণ আপনি পার্লামেন্টে আপনি গেছেন, জনগণের আপনার মত আছে। কিন্তু তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। আচ্ছা ঠিক আছে, আলোচনা আমি তুললাম না, কিন্তু আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে বলতে চাই, যারা আমরা এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করব, নিঃসন্দেহে আমরা বলেছি, যদি এখানে আগে নাগরিক স্বাধীনতার কথা দরকার হয়, যদি ধর্মীয় স্বাধীনতার কথা দরকার হয়, যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা ছিল ওই 3 পয়েন্ট আছে যুক্ত করতে আপত্তি নাই, কিন্তু মূল ভিত্তি ঠিক রাখতে হবে। আমরা যারা ঐক্যমত্য পোষণ করলাম তার মধ্যে নাগরিক ঐক্যের প্রতিনিধি দৃঢ়তার সাথে এই পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ঐক্য মুক্তিযুদ্ধের সপক্ষে, ঐক্য জনগণের সামনে দৃশ্যমান হয়েছে, এই তো আমাদের ঐক্যের জায়গা। সুতরাং আমি মনে করি এই ধরনের ঐক্যের পথ চলা আরো আসবে, বিশেষ করে এইবার যে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের পথযাত্রা করছি। বারবার বলছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আগে ওই কাজটি করেন, ঐক্যমত্য করে একসাথে যাই, একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট করি,
পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। কালক্ষেপণ মানে হলো সরকারের লেজে গোবরে করে ফেলবে, এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তির সুযোগ নেবে, সাম্প্রদায়িক অপশক্তির সুযোগ নেবে। কালক্ষেপণ মানে হলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ, ভূরাজনৈতিক কারণে যারা প্রভাব বিস্তার করতে চায় তারা আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে অন্য পথে নিয়ে যেতে পারে। সুতরাং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলতে চাই, আসেন গণতন্ত্রের পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলবো এবং গণতন্ত্র নিষ্কণ্টক করা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে, এই আহ্বান জানিয়ে এবং আমাদের দলের পক্ষ থেকে সেই পথযাত্রায় আমাদের একই সাথে পথ চলবো সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দল বাসদ মার্ক্সবাদী এই সময়টাতে যে গত 15 বছর ধরে যে ফ্যাসিবাদী বিরোধী লড়াই, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম না থাকলেও আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা করেছি এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এখানে নাগরিক ঐক্যের যিনি সভাপতি তিনি দীর্ঘ নানানভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর একটা বাংলাদেশ পেয়েছি। এই অভ্যুত্থানের পর আমরা যে স্লোগান উত্থাপিত করেছিলাম সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা এই কথা জানি যে ফ্যাসিবাদ শুধুমাত্র একটা দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। ফলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য শুধুমাত্র একটা দলের বিরুদ্ধেই সংগ্রাম না, তার সাথে সাথে যে সিস্টেমের কারণে ফ্যাসিবাদ বারে বারে আসে সেই সিস্টেম, সেই বিষয়গুলো উত্থাপিত করা, সেই বিষয়গুলো কিভাবে নির্মূল হবে তার সংগ্রাম করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে আমরা যেমন এই সময়টাতে আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমাদের মূল কথা ছিল যে গণহত্যার বিচার, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন। আমরা দেখছি যে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই গণ অভ্যুত্থান একটা নৈতিক ভিত্তির উপর দাঁড়াতে পারে না, কিন্তু এখনো পর্যন্ত সেই গণহত্যার বিচার করা হচ্ছে না। ফলে এটা আমাদের একটা খুবই উদ্বিগ্নতার ব্যাপার। নিহতদের পরিবারদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ দেখছি না। এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আমরা যখন বলছি তখন এমন একটা ব্যবস্থা আমরা চাই যাতে বাংলাদেশে একটা ভিত্তি তৈরি হয়, যে ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাবে। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল কেন এ কথা বলতে আমরা যখন যাই আমরা তখন জানি যে এখানকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এবং এখানে ভারতীয় সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদীদের সাথে যে ধরনের তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এখানে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল, এ কথা আমরা স্পষ্ট করেই বলতে চাই। ফলে এরকম ভিত্তি, তো এই ভিত্তি নির্মূল করার সংগ্রামটাই আমরা করছি। সেই কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের প্রশ্ন এসছে। এখানে আপনারা জানেন যে রাষ্ট্রের এই গণতান্ত্রিক সংস্কার যখন এসছে তখন মূলনীতি নিয়েও অনেক আলোচনা হচ্ছে। আমরা যে কথাটা এখানে বলতে চাই যে ইতিহাসের আলোকেই কিন্তু মূলনীতি। ফলে মূলনীতিকে সুরক্ষিত করার কথা আমরা যখন বলি তখন এটার মানে হচ্ছে যে পাকিস্তানি প্রায় উপনিবেশিক যে শাসন শোষণ, 23 বছরের যে শাসন শোষণ, তার বিরুদ্ধে জনগণের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে এখানে সুরক্ষিত করতে হবে। আপনারা জানেন মৌলানা ভাসানী 1950 সালেই এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন। বিভিন্ন বৈঠকে মিটিংয়ে সেখানে ধর্মনিরপেক্ষতার কথা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়েছিল। শোষণহীন একটা বাংলাদেশের কথা সেই সময় সারা বিশ্বে সমাজতন্ত্রের একটা জোয়ার থাকার কারণে সমাজতন্ত্রের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল। এভাবে কিন্তু এই মূলনীতিগুলো এসেছিল। আমরা একটা বিষয় গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এখানে এমন কিছু বিষয় উদ্যোগ নিয়ে আসা হচ্ছে যেটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগকেই বরং পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিট দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের খুব উদ্বিগ্নতার ব্যাপার, কারণ এই পুরো লড়াইটা ছিল একটা জনযুদ্ধ। সেই জনযুদ্ধের মধ্য দিয়ে
এই লড়াই এবং এই আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছিল। ফলে এই বিষয়গুলো আমরা সবার জন্য ভাবার কথা বলি। সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমরা যেমন চাই, তেমনি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো স্ফুরিত হয়েছিল সেটা যাতে সুরক্ষিত হয় সেই ব্যাপারে আমাদের সবারই সেই সেই অবস্থানটা আমাদের ব্যক্ত করা খুব জরুরি। আরেকটা কথা আমরা বলতে চাই, এই সরকারের মূল কাজ কিন্তু গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন, কিন্তু আমরা দেখছি এখতিয়ার বহির্ভূতভাবে অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে। যেমন আপনারা জানেন যে এখানে বন্দর বিদেশি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, মানবিক করিডোরের নামে এখানে রাখাইনে মানবিক করিডোর দেওয়া হচ্ছে। এগুলা কিন্তু এই সরকারের কাজ না। আমরা মনে করি এগুলো বিতর্ক এবং সংশয়ের জন্ম দেয়। ফলে এই সরকারকে এমন কোনো উদ্যোগ নেওয়া যাবে না যাতে এই ধরনের বিতর্কের জন্ম দেয়। ফলে এই কথা বলে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে আমি আমার কথা শেষ করছি।